করে। দাঁড়া, আমি স্ক্রিনটা শেয়ার করেছি, পিডিএফটা বের করি। দাঁড়া। ওকে। আচ্ছা, তো দেখো আমরা যেখানে ছিলাম। আহ এখন এটাকে আমরা একটা ফাংশনের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, দেখো। যেমন ফাংশন অফ এক্স। এক্স দ্বারা আমরা বুঝতেছি হলো কালো বল আসবে। এক্স দ্বারা আমরা কি বুঝতেছি বলতো, কালো বল আসবে। তো কালো বল। মাইক্রোফোনটা অফ রাখো সবাই। তারিক হাসান, ইমন, মাইক্রোফোন অফ রাখো। সরি স্যার। আচ্ছা। ওকে, ঠিক আছে। দেখো। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে ফাংশন দ্বারা দেখো এক্স এর মান তোমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। আচ্ছা। তো তোমার টোটাল কিন্তু বল চারটা। চারটা কালো বল। টোটাল বল 10টা, চারটা কালো, তো চারটা কালো থেকে এক সংখ্যক কালো আসতে পারে। ধরলাম এক্স এর মান 0, 1, 2, 3। আর বাকি 6টা থেকে 3 - x সংখ্যক আসবে, কারণ টোটাল আমার তিনটা বল আমি তুলবো আর কি। টোটাল কয়টা বল তুলবো আমি? তিনটা। তাহলে এক সংখ্যক যদি কালো বল চলে আসে, এক সংখ্যক কালো বল চলে আসে, তাহলে বাকি কালারে বল আসবে কয়টা বলো তো? 3 - x। এক সংখ্যক যদি কালো বল চলে আসে, তাহলে টোটাল তো আমি তিনটা তুলবো। ওই যে তোমাদের প্রথমটা রেকর্ডটা হয়ে গেছে আর কি, এটাই আমাকে শো করলো। আচ্ছা দেখো। তাহলে আমার টোটাল চারটা থেকে তোমার এক সংখ্যক আসলো, চারটা থেকে আসলো তোমার এক সংখ্যক, চারটা কালো থেকে এক সংখ্যক কালো আসলো। বাকি তোমার থাকে হলো আরো 6টা কালো। সরি, অন্য কালারের 6টা, সেই 6টা থেকে আসবে 3 - x। যেহেতু কালো বলে আসছে এক সংখ্যক, আর ভিন্ন কালার আসবে 3 - x, কারণ টোটাল বল তুমি তিনটা করে তুলছো। আর নিচে থাকবে তোমার টোটাল নাম্বার অফ ফেভারেবল না, টোটাল নাম্বার আউটকাম 10টা থেকে তিনটা আসবে আর কি। আচ্ছা, এই আনবায়াসড কয়েনের এই অঙ্কটা বাদ দিয়ে দিলাম, যাও। 8.7 এটা বাদ। ঠিক আছে। স্যার ওইখানে উইথাউট রিপ্লেসমেন্ট বলছিল স্যার, এটার মানে কি বুঝাইছিল? উইথ এটা মানে হলো রিপ্লেসমেন্ট আর তুমি উইথাউট রিপ্লেস। যেটা তুমি একবার তুলবা ওইটা রাখবা না। ওইটা রেখে দিবা না। ওইটা রেখে দিলে আর কিন্তু আর কম্বিনেশনটা এরকম হবে না। বুঝতে পেরেছো? যে বলটা তুমি তুলছো ওইটা তুলেই ফেলছো, ওইটা আর রাখবা না। একটা বল তুলছো তো তুলছোই, পরে আরেকটা তুলবা, তারপর আরেকটা তুলবা, মানে একটা একটা করে কমবে আর কি। বুঝছো না ব্যাপারটা? আর ইয়েস স্যার। উইথ রিপ্লেসমেন্ট মানে হলো তুমি যেটা তুলছো ওইটা আবার রেখে দিবা। যেটা তুলছো ওইটা আবার রেখে দিবা, সেটা হলো উইথ রিপ্লেসমেন্ট। আচ্ছা। 8.7 এটা বাদ। হুম। পরে 8.8 তোমাদের বাদ। এই দুটা বাদ, দরকার নেই। ঠিক আছে। 8.9 দেখো, 8.9 এখানে কি বলছে দেখো। দ্য প্রবাবিলিটি ফাংশন, এটা ইম্পর্টেন্ট। 8.9, দ্য প্রবাবিলিটি ফাংশন অফ আ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স। সেটা কি দেওয়া আছে দেখো তো, প্রবাবিলিটি ফাংশনটা এফ অফ এক্স ইকুয়াল আলফা 3/4 হোল টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, দ্য প্রবাবিলিটি ফাংশন অফ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল একটা ফাংশন দেওয়া আছে। এখান থেকে আলফার মানটা বের করতে বলছে, এবং বলছে ফাইন্ড প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু 3। তো আমরা এখান থেকে আলফার মান বের করবো আর কি। আচ্ছা, এখানে এক্স এর মানগুলো কি কি বলছে বলো তো? 0, 1, 2, 3 আপ টু ইনফিনিটি। এই ভ্যালুগুলোর জন্য ফাংশনের ভ্যালু পাবো, আদারওয়াইজ ফাংশনের ভ্যালু হবে 0। এই ভ্যালুগুলোর জন্য আমি ফাংশনের ভ্যালু পাবো, আদারওয়াইজ ফাংশনের ভ্যালু হবে 0। আচ্ছা, এখন ওরা বলে দিয়েছে এটা একটা প্রোবেটিভ ফাংশন, তার মানে আমি যখন এক্স এর মানগুলো বসাবো, এক্স এর মান 0 বসালাম, এই যে মনে করো এক্স এর মান 0 বসালাম, আলফা 3/4 হোল টু দি পাওয়ার 0 আলফা। এক্স এর মান আমি 1 বসালাম, বসাতেই পারি এক্স এর মান 1, তাহলে আলফা 3/4 হোল টু দি পাওয়ার 1। হ্যাঁ, এক্স এর মান 2 বসাও, এক্স এর মান 3 বসাও। এই যে তুমি ফাংশনের ভ্যালুগুলো যে পাচ্ছো, সবগুলোর সামেশন হবে 1। এটাই তো আমরা আলোচনা করতেছি শুরু থেকে, যে এখানে যে প্রোভাইডেড ফাংশন হওয়ার জন্য তুমি এক্স এর মানগুলো বসানোর পর যতগুলো পাচ্ছ ফাংশনাল ভ্যালু, সবগুলোর সামেশন হবে 1। তাহলে আমরা এখানে সবগুলো সামেশন 1, তো তুমি প্রথমটা এই যে আলফা, পরেরটা
আলফা ইন্টু 3/4 আলফা ইন্টু হোল স্কোয়ার, সামেশন আমরা বের করি। এখান থেকে আলফা কমন নিলে আসে 1 3/4 3/4 হোল স্কোয়ার 3/4 হোল কিউব। এটা একটা জিওমেট্রিক সিরিজ। এই জিওমেট্রিক সিরিজে ইনফাইনাইট সাম হলো এস ইনফিনিটি ইকুয়াল a বাই 1 মাইনাস r। ক্লাস 9 এ ফর্মুলাটা ছিল তোমাদের। এ হলো ফার্স্ট টার্ম 1, আর আর হলো তোমার রেশিও। রেশিও হলো সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, সেখান থেকে তুমি আর পাবা। তো এটা ক্যালকুলেশন করলে 4 আলফা তুমি পেলা। এখন এই সামেশনটা কত হওয়া লাগবে বলো তো? এই সামেশনটা 1 হতে হবে। প্রবাবিলিটি ফাংশন হওয়ার জন্য সামেশনটা 1 হতে হবে। তো এটার মান তুমি যদি 1 ধরো, 1 ধরলে তুমি আলফার মান পেয়ে যাবা। এটার মান 1 ধরলে আলফা তুমি পেলা 1/4। তো 1 ধরলে তুমি আলফা পাবা 1/4 আর কি। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই অঙ্কটার আরেকটু অংশ আছে, দেখো ওরা বলছে যে ফাইন্ড প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু 3। এক্স এর মান 3 বা 3 এর চেয়ে ছোটের জন্য প্রবাবিলিটি বের করো। তো 3 বা 3 এর ছোটের জন্য প্রবাবিলিটি বের করো বলছে। আমরা যেটা করতে পারি, 3 বা 3 এর ছোট মানে কি, 0 1 2 3, এই চারটা। তো 0 এর জন্য, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য বের করে আমরা যোগ করে দেবো আর কি। চারটা যোগ করবো, 0 1 2 3, চারটা যোগ করলে আমরা প্রবাবিলিটিটা পাবো আর কি। ঠিক আছে, তো আমি চারটা যোগ করে দিয়েছি দেখো, 0 এর জন্য, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, যোগ করে আমরা প্রবাবিলিটি বের করলাম। হ্যাঁ, আচ্ছা এর পরেরটা দেখো তো, 8.10, দ্য ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল y হ্যাজ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে তোমার। ওরা বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, এখানে কি কে এর মান বের করো। আমাদের কন্ডিশন কি বলো তো? আমরা কি জানি, এই যতগুলো এই যে প্রবাবিলিটি পেয়েছো ওগুলা সামেশন হবে 1। এই সবগুলো সামেশন কত হবে? 1 হবে। তো এগুলো সামেশন 1 ধরলে কে এর মান কত আসে বলো? 0.2। সবগুলো যোগফল যদি 1 ধরো, এটা কি বুঝতেছো যে সবগুলো যোগফল 1 হবে না? তো সবগুলো যোগফল যদি তুমি 1 ধরো তাহলে তুমি কে এর মান পাবা না। কথা বলো, সবগুলো যোগফল জি 1 স্যার, হলে তোমরা বুঝছি। হ্যাঁ। এরপরে দেখো 2 নম্বর বলছে প্রবাবিলিটি অফ ওয়াই ভ্যালু -3 থেকে 0 পর্যন্ত। দেখো -3 তে কিন্তু ইকুয়াল নাই, আবার 0 তে কিন্তু ইকুয়াল নাই। তার মানে -3 থেকে 0, -3 এর পর থেকে 0 আগ পর্যন্ত, তার মানে শুধুমাত্র দুইটা। -3 এর পর থেকে 0 আগ পর্যন্ত, তার মানে কয়টা বলো তো? দুইটা। তো এই দুইটা যোগ করে দিলেই হয়ে যাবে। 3 নাম্বার বলছে প্রবাবিলিটি অফ ওয়াই গ্রেটার ইকুয়াল -1। -1 থেকে বড়, সমানও হতে পারবে, ইকুয়ালও হতে পারবে। তো -1 থেকে বড় হলে তুমি এই তিনটা যোগ করে দিবা। এইটা, এইটা এই তিনটা যোগ করে দাও, তাহলে তুমি -1 থেকে বড়র জন্য প্রবাবিলিটি পেয়ে যাবা। সেটাই তারা করেছে, যোগ করে দিছে। এরপর আসে দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা অনেক সময় আমরা কোশ্চেনে দিয়ে দিই এই গ্রাফটা, অথবা এই গ্রাফ, দুটা গ্রাফ তোমরা শিখবা। কোশ্চেনে এখন দিয়ে দিই, দেখো নিচে রাখি র্যান্ডম ভেরিয়েবলের মানটা, এক্স এর মানটা মনে করো, এটা এক্স এর মান 0, এক্স এর মান 1, এক্স এর মান 2, এক্স এর মান 3। তার করসপন্ডিং প্রবাবিলিটিটা আমরা উপরে দিয়ে দিই। যেমন এক্স এর মান 0 এর জন্য প্রবাবিলিটি হলো 20/120, এক্স এর মান 1 এর জন্য প্রবাবিলিটি হলো 60/120, এক্স এর মান 2 এর জন্য প্রবাবিলিটি হলো 36/120, এক্স এর মান 3 এর জন্য প্রবাবিলিটি হলো 4/120। তো এটা যদি দেওয়া থাকে তোমার টেবিল লিখতে পারবে, আঁকতে পারবে, এখান থেকে টেবিল তুমি আঁকতে পারবে যে এক্স এর মান 0 এর জন্য প্রবাবিলিটি এত, 1 এর জন্য এত, 2 এর জন্য, 3 এর জন্য। এবার আমি আসি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এখন আসি আমরা কিউমুলেটিভ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। কিউমুলেটিভ মানে তোমরা জানো, প্রিভিয়াস এর সাথে যোগ করে আসবে নতুনটা। একটা অঙ্ক দেখো 8.11, এখানে এক্স এর মান কি কি আছে তোমার বলো তো? 0 1 2 3, এক্স এর মান চারটা আছে আমাদের, এবং ফাংশনের ভ্যালু দেওয়া আছে। তো কিউমুলেটিভ মানে কি? কিউমুলেটিভ মানে হলো যে আহ, আগেরটার সাথে লেফট থেকে যোগ করে করে আসবো আর কি। যেমন f(0) বলতে কি বোঝায় বলো তো? f(0) বলতে বোঝায় হলো তোমার শুধুমাত্র জিরোর জন্য, যেটা আর কি একদম বাম পাশ থেকে 0 পর্যন্ত। তো শুধুমাত্র জিরোর জন্য আছে খালি 20/120, এটা হলো f(0). f(1) কি হবে বলতো? f(1) মানে কিউমুলেটিভ, যেটা 1 পর্যন্ত, একদম লেফট থেকে 1 পর্যন্ত, এই দুটো যোগ করে দিবা। তোমাদের এগুলা দরকার নেই, এই নোটেশন মোটেশন এগুলো দরকার নেই, যা যোগ করে বলে দিবা। f(1) যেটা, সেটা এই দুটো যোগ করে দিবা, 80/120। f(2) কি হবে বলতো? লেফট থেকে 2 পর্যন্ত, লেফট থেকে 2 পর্যন্ত তুমি যোগ করে বলে দাও। f(3) হলো লেফট থেকে 3 পর্যন্ত। আচ্ছা, এটা আমরা টেবিলার ওয়েতেও বলতে পারি। আচ্ছা দেখো, আমরা কিন্তু সিডিএফটাকে ক্যাপিটাল এফ বলতেছি, সরি সিডিএফ,
হ্যাঁ, আমরা যে সিডিএফ যেটা বলতেছি, হ্যাঁ সিডিএফটাকে আমরা ক্যাপিটাল এফ বলতেছি আর কি, আর ডিস্ট্রিবিউশনটাকে আমরা স্মল এফ বলতেছি আর কি। আচ্ছা দেখো, এই স্মল এফটা মনে করে দেওয়া আছে তোমার, এক্স এর মান জিরোর জন্য এটা, ওয়ান এর জন্য এটা, টু এর জন্য এটা, থ্রি, এটা দেওয়া আছে তোমার। এখন এটার সিডিএফ যদি বের করি, ক্যাপিটাল এফ এক্স, আচ্ছা জিরো থেকে ছোট হলে তো ফাংশনের ভ্যালুই নেই, ফাংশনের ভ্যালু আছে জিরো, ওয়ান, টু, থ্রি, এই চারটা খালি আছে ফাংশনের ভ্যালু, জিরো, ওয়ান, টু, থ্রি। তাহলে জিরো থেকে ছোটর জন্য ফাংশনের ভ্যালু জিরো, কিউমিউলেটিভ জিরো। আচ্ছা জিরোর জন্য ফাংশনের ভ্যালু এত, কিউমিউলেটিভ এই হবে। ওয়ান এর জন্য ফাংশনের ভ্যালু এত, কিউমিউলেটিভ মানে এই দুটো যোগফল আসবে। আবার টু এর জন্য ফাংশনের ভ্যালু এত, কিউমিউলেটিভ মানে তিনটার যোগ আসবে, এটা মানে চারটার যোগ আসবে। আচ্ছা, তিন থেকে যদি বড় হয় কিউমুলেটিভ হবে ওয়ান, কারণ কিউমুলেটিভ মানে প্রিভিয়াস সবগুলো যোগ করে যা আসে, প্রিভিয়াস এগুলা যোগ করে ওয়ান আসে, এরপর তো শূন্য, তো ওয়ানই আসবে আর কি। যে প্রিভিয়াস সব বলতে ফাংশনের ভ্যালু, এই সবগুলো তুমি যদি যোগ করো ওয়ানই পাবা, এই সবগুলো যোগ করলে তুমি ওয়ান পাবে। তাহলে তোমার এখানে ক্যাপিটাল এফ দ্বারা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বোঝায়। কিউমুলেটিভ মানে হলো প্রিভিয়াস গুলো যোগ করে নতুনটা পাবা, প্রিভিয়াস গুলো যোগ করে নতুনটা পাবা আর কি। আচ্ছা, এখন এটাকে আমরা এরকম পিসওয়াইজ ফাংশন আমরা লিখতে পারি, সেম জিনিসটাকে আমরা পিসওয়াইজ ফাংশন হিসেবে লিখতে পারি। যেমন এক্স জিরো থেকে ছোট হওয়ার জন্য সিডিএফ ছিল জিরো, এক্স জিরো থেকে ওয়ান, আমরা কিন্তু এখানে ওয়ান এর ইকুয়াল দেই নেই, ওয়ান এর ইকুয়াল দেই না, তার মানে ওয়ান থেকে ছোট হবে, তার মানে অনলি জিরোটা নিব। তো অনলি জিরো যদি নেই তাহলে কিউমুলেটিভ কত হবে, 20/120, সেটাই লিখেছি 20/120। পরেরটা দেখো, এক্স এর মান ওয়ান থেকে টু, আমি কিন্তু টু এর ইকুয়াল দেই নাই, টু এর ইকুয়াল যেহেতু আমি দেই নাই, তার মানে টু এর আগ পর্যন্ত। তো টু এর আগ পর্যন্ত বলতে এই যে টু এর আগ পর্যন্ত মানে ওয়ান, খালি জিরো আর ওয়ান এই দুটো যোগফল নিবা, টু এর আগ পর্যন্ত যেহেতু এই দুটো যোগফল নিবা, 80/120, এটা হলো থ্রির আগ পর্যন্ত। হুম, ওকে, এটা পারবো। পরেরটা দেখো, এ কয়েন ইজ টস থ্রি টাইম, একটা কয়েন তিনবার টস করা হলো। ইফ এক্স ইজ এ র্যান্ডম ভেরিয়েবল, আমরা এটা শুরুতেই করেছি, একটা কয়েন তিনবার টস করে র্যান্ডম ভেরিয়েবল নিয়েছি যে নাম্বার হেড অফ 10, এটা আমরা বের করেছি একটু আগে। এখন আমরা এটার সিডিএফ বের করবো, কিউমুলেটিভ ফাংশনটা এফ অফ এক্স বের করবো। তো সিডিএফ কি, এফ অফ জিরো কত হবে বলো তো, জিরোর জন্য যেটা সেটা 1/8। এফ অফ ওয়ান কত হবে দেখো তো, ওয়ান, ওয়ানের জন্য কিউমুলেটিভ কত হবে, এই দুটো যোগ করে দিব না, কিউমুলেটিভ মানে কি প্রিভিয়াস যোগ করে দিব। টু এর জন্য কিউমুলেটিভ কি হবে, তিনটা যোগ করে দিবা। থ্রির জন্য কিউমুলেটিভ কি হবে, চারটা যোগ করে দিবা। এবং সেটাকে তুমি পিস ওয়াইজ ফাংশন হিসেবে তুমি লিখতে পারো, যে এক্স এর মান জিরো থেকে ছোট হলে কি হবে। দেখো এখানে কিন্তু ওয়ান এর ইকুয়াল দাও নাই তুমি, এখানে কি ওয়ান এর ইকুয়াল দাও নাই মানে ওয়ান এর ছোট, তার মানে ওয়ান ছাড়া ছোট মানে জিরো পর্যন্ত, তাই 1/8 আসছে। এখানে কিন্তু তুমি টু এর ইকুয়াল দাও নাই, তার মানে টু হবে না, তার আগ পর্যন্ত, তার আগ পর্যন্ত 1/8 আর 3/8 যোগ করে হবে 4/8। বুঝতে পেরেছো, সেভাবে এটা কমপ্লিট করবা। আবার এটাকে এভাবে টেবিউলার ফর্মও লেখা যায়, সব নোটেশনই তোমরা শিখবা। স্টেপ ফাংশন বাদ, এটা দরকার নেই, স্টেপ ফাংশন তোমাদের দরকার নেই। স্যার এবার সর্বশেষ সিডিএফ তো ওয়ানই হবে স্যার সব সময়। হ্যাঁ হ্যাঁ, কারণ প্রিভিয়াস সব যোগ করে না, তাই ওয়ান হবে। ঠিক আছে। হুম, সাপোজ একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে, এখন বলছে এটা প্রবাবিলিটি ম্যাথ ফাংশন কিনা দেখো। ম্যাথ ফাংশন কিনা কিভাবে দেখবো আমরা, ওয়াই এর ভ্যালু বসায় দিব, ওয়াই এর ভ্যালু একবার জিরো বসাও, ওয়াই এর ভ্যালু ওয়ান বসাও, ওয়াই এর ভ্যালু টু বসাও। দেখো প্রতিটাই কিন্তু পজিটিভ, আমরা শুরুতে আলোচনা করেছি প্রতিটাই পজিটিভ হতে হবে, এবং সবগুলো যোগফল ওয়ান হতে হবে। সবগুলো যোগ করে তুমি ওয়ান পাবা আর কি, এই সবগুলো যোগ করলে তুমি আসলে ওয়ানই পাবা, এটা যোগ করলে তুমি ওয়ানই পাবা। হ্যাঁ দেখো, এই যে যোগ করে দেখছে তারা, যোগ করে ওয়ান পাচ্ছে, তুমি যোগ করো 0.5, 0.25, 0.25 যোগ করে তো ওয়ানই, এবং প্রতিটাই পজিটিভ। তাহলে আমরা এটাকে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন বলতে পারবো, আমরা পারবো না এটাকে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন বলতে। জি স্যার, পারবো। হ্যাঁ, যেহেতু সবগুলোই পজিটিভ এবং যোগফল ওয়ান। আচ্ছা এখন ওরা বলছে ফাইন্ড এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই মানে এটা সিডিএফ বের করবো, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা বের করবো। তো সিডিএফ কিভাবে বের করবো বলো তো, আমরা করেছি তো সিডিএফ। হ্যাঁ সিডিএফ এটা তোমরা করবা, জিরোর জন্য সিডিএফ মানে কি, ওয়ান এর জন্য মানে তুমি জিরো আর ওয়ান একটা যোগ করবা, টু এর জন্য বলে তিনোটা যোগ করবা। তো সিডিএফটা তোমরা করে ফেলবা নিজে নিজে। এখন ইন্টারেস্টিং বিষয় হলো এইটা, এফ অফ মাইনাস টু কত হবে, তোমরা একটু ভাবো তো, 30 সেকেন্ড ভাইবা আমাকে বলো তো এফ অফ মাইনাস টু কত হবে। অন্য সেকশনে কিন্তু কেউ না কেউ এটা বলতে পেরেছে, আশা করি তোমরা পারবা।
বলো কি, লিস্ট একজন হলো বলবা যে f মাইনাস টু ভ্যালু জিরোর কত। মতো না? এ জিরো। জিরো, কে স্যার বলছো? জিরো। হ্যাঁ, এটা জিরো, ভেরি গুড। শূন্য এটা স্যার। জিরো হওয়ার কিছু কারণটা কি দেখ, এফ জিরো অফ হওয়ার মাইনাস। কারণ হইলো যে ওই যে ওয়াই এর ভ্যালু তো 0 1 2 থেকে শুরু হচ্ছে, -2টা তো ওয়াই এর ভ্যালু না, এর জন্য কি জিরো হবে? এইটাই হ্যাঁ, মাথায় আসছে। কিউমুলেটিভ মানে কি বলতো? কিউমুলেটিভ মানে একদম লেফট থেকে শুরু করে মাইনাস টু বলছে, তার মানে লেফট থেকে শুরু করে মাইনাস টু পর্যন্ত সবার প্রবাবিলিটি সাম, কিন্তু এখানে শুরু জিরো থেকে। কত? জিরো। লেফট মনে একদম মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত? মাইনাস টু পর্যন্ত। একদম লেফট থেকে মাইনাস টু পর্যন্ত প্রবাবিলিটি কত? সামেশন কত হবে? জিরো। এই কারণে এটা জিরো। বুঝতে পারছো? তোমরা কি বুঝছো? বাকিরা কি বুঝছো যে এটা কেন জিরো হলো? জি স্যার। যে হ্যাঁ, ওকে, এবার দেখো প্রবাবিলিটি ওয়াই লেস দেন অর ইকুয়াল ওয়ান। প্রবাবিলিটি বের করতে বলছে ওয়াই মান ওয়ান বা ওয়ান থেকে ছোট হবে। তো ওয়ান বা ওয়ান থেকে ছোট হবে, তাহলে এরকম কি হতে পারে? জিরো আর ওয়ানই তো আছে, কিন্তু কারণ বাকি জিরো তো আর সব ওয়ান। জিরো আর ওয়ান। তাহলে তুমি জিরোর জন্য যেটা পাইছো, ওয়ানের জন্য যেটা পাইছো, এই দুটো যোগ করে দাও, তাহলে পাওয়া যাবে। সেটাই করছি, তোমরা সহজ আছে করে ফেলো। এটা দেখো, সিক্স সাইডেড ফেয়ার ডাই ইজ রোল ওয়ান্স। একটা ফেয়ার ডাই রোল করা হলো একবার, ছক্কা নিক্ষেপ। obtain the probability distribution of the number of points on it and hence the distribution function. একটা ছক্কা যদি নিক্ষেপ করো, তাহলে তোমার, আমরা যদি এখানে র্যান্ডম ভেরিয়েবলটা যদি ধরি, যে যে নাম্বারগুলো আসবে সেটাকে যদি আমরা র্যান্ডম ভেরিয়েবল ধরি, সেই এক্স এর মান কি কি হতে পারে? একটা ছক্কা নিক্ষেপ করলে ওয়ান আসতে পারে, দুই আসতে পারে, তিন আসতে পারে, চার, পাঁচ, ছয় এগুলো আসতে পারে আর কি। এবং প্রত্যেকটা আসার প্রবাবিলিটি 1/6 আমরা জানি। হ্যাঁ, তো এটা হলো এটা হলো আমরা প্রবাবিলিটি ফাংশন বের করলাম। এখন আমরা ডিস্ট্রিবিউশন মানে সিডিএফটা বের করব। সিডিএফটা দিক সবাই একটু দেখো। একটা ছক্কা নিক্ষেপ করব, ওয়ান থেকে ছোট আসবে, এটা কি পসিবল? ওয়ান থেকে ছোট আসতে পারবে? ওয়ান থেকে সিক্স এর মধ্যে আসবে। ওয়ান থেকে ছোট আসা পসিবল না, তাহলে সেটার প্রবাবিলিটি জিরো। আচ্ছা, ওয়ান থেকে টু আমরা কিন্তু সিডিএফ বের করতেছি, মানে কিউমুলেটিভ, লেফট থেকে শুরু করে ওই পর্যন্ত যোগফল। আচ্ছা, ওয়ান থেকে টু পর্যন্ত, এখন টু এ ইকুয়াল নাই, টু এ আমরা এখানে ইকুয়াল দিই নাই। টু এ ইকুয়াল দেই নাই মানে ওয়ান পর্যন্ত, তো ওয়ান পর্যন্ত মানে ওয়ানই আসে, প্রবাবিলিটি 1/6। আচ্ছা, টু থেকে থ্রি, থ্রিতে আমরা ইকুয়াল দেই নাই, থ্রির আগ পর্যন্ত, থ্রির আগ পর্যন্ত মানে টু পর্যন্ত, তাহলে টু পর্যন্ত মানে কি? ওয়ান আসবে আর টু আসবে, ওয়ান আসার প্রবাবিলিটি 1/6, টু আসার প্রবাবিলিটি 1/6, তো যোগ করলে আসে 2/6। এটা কি বুঝতে পেরেছো এটা কেন 2/6 হলো? এখানে থ্রি কিন্তু কাউন্ট করবো না, থ্রির আগ পর্যন্ত, টু পর্যন্ত। তো টু পর্যন্ত কি কি আসতে পারে? জিরো আর ওয়ান, সরি, টু পর্যন্ত কি কি আসতে পারে? ওয়ান আর টু। তো ওয়ান আসার সব প্রবাবিলিটি 1/6, টু আসে প্রবাবিলিটি 1/6, যোগ করলে কত হয়? 2/6। এটা কি বুঝছো তোমরা 2/6 কিভাবে আসলো? জি স্যার। হ্যাঁ, তার মানে তুমি বাকিগুলো পারবা এখানে। এটা আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম, সেটা দেখলাম আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন আমরা একটু দেখবো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো আইডিয়া পুরোটাই সেম, এবং আমরা ওইটাকে পিএম এ বলছিলাম। যখন ডিসক্রিট ছিল আমরা সেটাকে পিএম এ বলছিলাম, আর যখন কন্টিনিউয়াস হবে আমরা সেটাকে পিডিএফ বলবো, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বলবো, বা সিম্পলি ডেনসিটি ফাংশন বলবো আমরা। এখানে কন্ডিশন গুলো দেখো, প্রবাবিলিটি নন নেগেটিভ হবে, যেটা ওখানেও ছিল, প্রবাবিলিটি নন নেগেটিভ ছিল। আর আমরা যখন ডিসক্রিট পড়েছিলাম তখন ছিল সামেশন, আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে? ইন্টিগ্রেশন। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সেটা হবে ইন্টিগ্রেশন। এবং এটা লেফট টু রাইট, আমি লেফট টু রাইট দ্বারা বুঝেছি একদম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, পুরাটা সম্পূর্ণ ইন্টারভাল মানতে হবে ওয়ান। আর এখানে হলো কোন একটা ইন্টারভালের মধ্যে যদি প্রবাবিলিটি বের করতে বলে, আমরা ওই ইন্টারভালের মধ্যে ইন্টিগ্রেশন করে দিলেই হবে। এটা এখন মনে রাখ, আমি একটু পর কিন্তু আমি ধরে ধরে জিজ্ঞেস করবো এক একজনকে, ঠিক আছে? তখন বলতে হবে। যদি তোমার একটা স্যার একটা ইন্টারভালের, কোশ্চেন ছিল স্যার, সেটা হলো যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি তো 1 হলো, যদি এই যে একটা সিরিজ থাকে এ থেকে বি, এই ক্ষেত্রেও কি যোগফল 1 হবে নাকি অন্য কিছু হবে স্যার?
আমরা এখানে তাহলে দেখো এখানে হলো ফাংশনাল ভ্যালুটা নন নেগেটিভ হবে, মানে প্রবাবিলিটি নন নেগেটিভ হবে, এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন হলো যে তোমার যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, মানে একদম লেফট থেকে রাইট টোটালটার ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে তোমার 1। আর তিন নম্বর বলছে কোন একটা পার্টিকুলার যদি একটা ইন্টারভাল দেওয়া থাকে, সেই ইন্টারভালের মধ্যে প্রবাবিলিটি হবে ওই পার্টিকুলার ইন্টারভালের মধ্যে ইন্টিগ্রেশনের মানটা। এ থেকে বি ইন্টারভাল যদি বলে, আমি এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন ফাংশনটাকে। আচ্ছা আমরা একটা অঙ্ক দেখি আর কি। দেখো এক্সাম্পল 8.15, a random variable x has the probability function দেওয়া আছে f of x equal kx, এটা একটা প্রবাবিলিটি ফাংশন দেওয়া আছে, কিন্তু এখানে x এর মান বলছে 0 থেকে 4। x এর মান কি বলছে? 0 থেকে 4। এই 0 থেকে 4 হলেই কেবলমাত্র ফাংশনের ভ্যালু হবে kx, আদারওয়াইজ ফাংশনের ভ্যালু হবে 0। তাহলে এই যে একটু আগে ও যে প্রশ্ন করলো এইটা প্রশ্ন করছে যে যদি একটা সার্টেন ইন্টারভাল থাকে তখন আমরা কি করবো, ওইটা প্রশ্ন করছে। এটার অ্যান্সার কি? তোমার কিন্তু নর্মালি সূত্র এটাই যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশনের মান 1, কিন্তু তোমার যে ফাংশনটা দেওয়া সেই ফাংশনটা ডিফাইন হলো 0 থেকে 4 এর মধ্যে ফাংশনের ভ্যালু, আদারওয়াইজ ফাংশনের ভ্যালু 0। তোমরা বলো তো ফাংশনের ভ্যালু যদি 0 হয় এটার ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? একটা ফাংশনের ভ্যালু যদি 0 হয় ওর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? স্যার একটা জিরোই পাওয়া কনস্ট্যান্ট। যাবে স্যার। কেন জিরোর ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট পাওয়া যায়? কে বলতেছো এটা? তোমাকে ফান্ডামেন্টাল কোর্স, আমার ফান্ডামেন্টাল কোর্স করবা শনিবারে আছে। জিরোর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? 0 পাওয়া যায়। জিরো স্যার। জিরোরে যদি integration করলে 0 পাওয়া যাবে। কনস্ট্যান্ট, সামথিং কনস্ট্যান্ট কেন হবে 0? আচ্ছা তাহলে দেখো এখানে 0 থেকে 4 পর্যন্ত আমার লিমিট, দেখো এখানে তোমার 0 থেকে 4 পর্যন্ত তোমার ইন্টারভালের মধ্যে ফাংশনটা ডিফাইন্ড বলতে ফাংশনের ভ্যালু থাকবে, আদারওয়াইজ ফাংশনের ভ্যালু 0, ইন্টিগ্রেশনের মানও 0। তার মানে আমরা এখানে যে ওরা বলছি ডিটারমাইন দ্য ভ্যালু অফ কে ফর হুইচ ফাংশন ইজ এ ডেনসিটি ফাংশন, এই ফাংশনটা ডেনসিটি ফাংশন হওয়ার জন্য কে এর ভ্যালু আমরা বের করব। তো কে এর ভ্যালু যে আমরা বের করব এটার নিয়ম হলো ওই যে আমরা জানি যে একদম লেফট টু রাইট টোটাল ইন্টিগ্রেশনের মান 1, কিন্তু আমার লেফট টু রাইট দরকার নেই, 0 থেকে 4 পর্যন্ত কে এক্স, আদারওয়াইজ তো 0, ওই যে বললাম। আর 0 থেকে 4 ছাড়া সব জায়গায়, তাই আমি শুধুমাত্র ইন্টিগ্রেশন করবো কতটুকু বলতো? 0 থেকে 4, কেবলমাত্র ইন্টিগ্রেশন করবো কতটুকু আমরা বলতো? 0 থেকে 4। কারণ কি? আদারওয়াইজ 0 থেকে 4 ছাড়া বাকি সব জায়গায় ইন্টিগ্রেশনের মান কত? 0। তোমরা কি বুঝতে পেরেছো যে কেন আমরা এটা 0 থেকে 4 ইন্টিগ্রেশন করছি? জি স্যার, ওই বাকিগুলোর ভ্যালু জিরো আর ওয়ান তো করতেই হবে, এর জন্য 0 + 1 = 1। হ্যাঁ ভেরি গুড, ওকে। পরে সেটার মান 1 ধরে আমরা এখান থেকে কে এর মান পেলাম, এর মান পেয়ে গেলাম, মানে ফাংশনটা পেলাম। আচ্ছা এবার আমি এখন একজন ধরে ধরে জিজ্ঞেস করবো এটা কি হবে। তোমার সিরিয়াল নাম্বার 10 বিপ্লব হোসাইন, তুমি বলো প্রবাবিলিটি অফ এক্স 1 থেকে 2 এটা আমরা কিভাবে করব? যাদের ডাকলে পাওয়া যায় না এগুলো অ্যাবসেন্ট দিয়ে দেবো আমি তাদেরকে। নাজমুন সিরিয়াল নাম্বার 17, নাজমুন তুমি বলো যে এটা কিভাবে বের করব? 23 ইয়াসিন আরাফাত, এটা কিভাবে করব বলো? জি স্যার। জি স্যার, এটা কিভাবে করব? প্রবাবিলিটি অফ 1 থেকে 2 এক্স এর মান এটা কিভাবে বের করব? স্যার ইন্টিগ্রেশন করে বের করবেন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ইন্টিগ্রেশন করব। কতটুকুর মধ্যে ইন্টিগ্রেশন করব বলো তো? লিমিট কি হবে? 2 আর 1 মানে আপার লিমিট। হ্যাঁ এটাকে আমরা বলি 1 থেকে 2, ঠিক আছে? লোয়ার লিমিট 1, আপার লিমিট 2, ভেরি গুড। হ্যাঁ তো আমরা এটা ইন্টিগ্রেশন করে বের করব, কারণ আমরা তো ফর্মুলা দেখছি 3 নাম্বার তো এটাই ছিল যে ইন্টিগ্রেশন করে এটা পাওয়া যাবে। 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব ফাংশনটাকে। হ্যাঁ আচ্ছা এইটা কি করবো আমাকে বলো তো? এই যে এটা x2 থেকে বড়, এটা ইন্টিগ্রেশন করবো ঠিক আছে, তোমরা বুঝতে পারতেছো, বাট লিমিটটা কি হবে আমাকে বলো। আমাকে স্যার উল্লেখ লোয়ার লিমিট হবে থেকে 2 প্লাস আর ইনফিনিটি, আপার লিমিট হবে 4 আই গেস। স্যার 2 বলো থেকে বলো। প্লাস ইনফিনিটি হবে না? স্যার 2 লোয়ার থেকে প্লাস লিমিট হবে ইনফিনিটি। 2। ইনফিনিটি পর্যন্ত স্যার হবে যেহেতু হলো লিমিট 6। দেওয়া নাই ফিক্সড রেট, তো স্যার হচ্ছে এখানে তো প্লাস ইনফিনিটি, ইনফিনিটি হওয়ার কথা। তোমাদের কথা ঠিক আছে, ইনফিনিটি স্যার 2 আমরা থেকে 4। 4 ভেরি গুড, 2 থেকে 4, 4 এর 2 পর থেকে 4 স্যার। ইকুয়াল টু 0।
4 এর পরের গুলা ইন্টিগ্রেশনের রেজাল্ট কি 0, তাহলে আমরা 4 পর্যন্তই করবো। ভেরি গুড, তোমরা বুঝতে পেরেছো। এক্স এর মান 2 থেকে বড় বলেছে, তো আমরা ইন্টিগ্রেশনের লিমিট হবে 2 থেকে 4। আচ্ছা, সিমিলারলি একটা প্রবলেম আরেকটা দেখো। ফাংশন তোমার দেওয়া আছে, এফ এক্স তোমার দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল 2/27 1 প্লাস এক্স, লিমিট এক্স এর মান 2 থেকে 5, আর আদারওয়াইজ এটা মান 0 হবে। ওরা বলছে ভেরিফাই দ্যাট, কন্ডিশনকে ভেরিফাই করতে বলছে। ওরা বলেছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে তোমার ফাংশনের ভ্যালু 1, বাট আমরা ইন্টিগ্রেশন আর মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি করবো না, 2 থেকে 5 করব, কারণ 2 থেকে 5 ছাড়া বাকি সব জায়গায় ফাংশনের ভ্যালু 0, ইন্টিগ্রেশনের ভ্যালু 0। ফাংশনের ভ্যালু 0, ইন্টিগ্রেশনের ভ্যালু কি হবে 0 হবে। হ্যাঁ, তো আমরা শুধুমাত্র এটা 2 থেকে 5 পর্যন্ত ইন্টিগ্রেশন করে আমরা 1 পেলাম। আচ্ছা, আমাকে একটু বলো, আমরা এটা তো এই এ নাম্বারটা চেঞ্জ করে দিব, এখানে একটা কে দিব, আগের অঙ্কের মতো এটাকে একটা কে দিয়ে বলবো ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। তোমরা কি বের করতে পারবা? এটাকে যদি আমরা কে দেই, কে দিয়ে যদি কে এর মান বের করতে বলি, তোমরা বের করতে পারবা না? এই যে এটার মতো, এই যে অঙ্কের এখানে কে ছিল, কে এর মান বের করতে বসে, তো তুমি ইন্টিগ্রেশন করে কে এর মান বের করতে পারবা না? জি স্যার। কি ব্যাপার? হ্যাঁ, তো তুমি এখানে যদি আমি কে দিয়ে দিই 2 থেকে 5 পর্যন্ত, এটা ইন্টিগ্রেশন করে কে এর মান বের করতে পারবা। আচ্ছা, এই বি নাম্বারটা কি হবে? বি নাম্বারটা আমরা কি করব বলো? বি নাম্বারের লিমিট কি হবে? এক্স 4 থেকে ছোট বলেছে, 2 নম্বরের লিমিট কি হবে বলো? স্যার 2 থেকে 4। 2 থেকে ভেরি 4 স্যার। গুড, যে কারণ 2 থেকে শুরু হবে, কারণ তারপর তো ওগুলো জিরোই, 2 থেকে মানে তার আগের গুলো 2 থেকে 4। আর এটা লিমিট কত হবে বলো তো? 3 থেকে 4 এটা লিমিট কত হবে? 3 থেকে 4ই হবে স্যার স্যার। যেটা আছে সেটাই। হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত এই ছিল আজকে, বাট আমরা একটা অঙ্ক বাদ দিয়ে আসছিলাম, আমি সব সেকশনে পড়াইছি, তোমাদের সেকশনও পড়াচ্ছি এখন। আহ, একটা প্রবলেম দেখো 8.1 এর মধ্যে, এ স্কুল কনসিস্ট অফ 7 টিচার্স। একটা স্কুলের মধ্যে 7জন টিচার আছে, 7জন টিচারের মধ্যে 4জন হলো স্যার, 4 আর মেলস অ্যান্ড 3 আর ফিমেলস। 7জন টিচারের মধ্যে তোমার 4জন হলো স্যার এবং 3জন হলো ম্যাডাম। তো আমরা এ কমিটি অফ 2 টিচার্স ইজ টু বি ফর্ম, আমরা 2জন টিচারের কমিটি বানাতে চাচ্ছি। আমরা 2জন টিচারের কমিটি বানাতে চাচ্ছি। ইফ ওয়াই স্ট্যান্ডস ফর দ্য নাম্বার অফ মেল টিচার সিলেক্টেড, যে কমিটির মধ্যে মেল টিচার সিলেক্ট করব সেটার ভ্যারিয়েবল যদি ওয়াই হয়, তাহলে ওয়াই এর মানগুলো কি কি হতে পারে বলো তো? 7জন টিচার, 4জন স্যার, 3জন ম্যাডাম, 2জনের কমিটি। তো ওই 2জনের কমিটিতে আমি কোনো স্যারকেই রাখবো না। আচ্ছা, ওয়াই কিন্তু স্যারের সংখ্যা, যে আমি কয়জন স্যার নিচ্ছি সেটা হলো ওয়াই এর মান। তো ওয়াই এর মান 0 হতে পারে, আমি কোনো স্যার রাখলাম না, আমি 2জন ম্যাডামকে দিয়েই কমিটি বানিয়ে ফেললাম। পসিবল না? সম্ভব যে আমি কোনো স্যারকেই রাখলাম না, শূন্য। অথবা আমি কি করতে পারি, একজন স্যার রাখতে পারি, একজন স্যার রাখলাম আর একজন ম্যাডাম রাখলাম। সম্ভব না বলো? অথবা 2জনের যে কমিটি, আমি 2জনই স্যার রাখতে পারি, পারি কিনা বলো তো? যেখানে স্যারের সংখ্যাটা 0 1 2, এটা কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, কারণ স্যার আমি নিলামই না, ঠিক আছে, যে একজন স্যারও নিলাম না, অথবা আমি 0, অথবা আমি একজন স্যার নিলাম বা 2জন স্যার নিলাম। আচ্ছা, এই কোশ্চেনের আলোকে একটা কোশ্চেন আছে, যেটা আমি তোমাদের ওইটা বললাম যে করবো। এই অঙ্কটা বাদ, 8.4 বাদ, ঠিক আছে, 8.4 বাদ দিয়ে দাও তোমরা। 8.5 এইটা, obtain the probability function for school teacher problem। আমরা মাত্র যে প্রবলেমটা নিয়ে কথা বলে আসলাম স্কুল টিচার, সেটার জন্য প্রবাবিলিটি ফাংশন আমরা বের করব if the random variable is the number of male teachers। তো ওটা y বলছে, এখানে ওরা x বলতেছে, একই জিনিস। তো x এর মান কি হতে পারে আমি বললাম 0 1 2। তোমরা বলো তো আমাদের টিচার কয়জন ছিল? 7জন। 7জন টিচার ছিল, 2জন টিচারের কমিটি, আমাদের স্যার ছিল 4জন, ম্যাডাম ছিল 3জন। আচ্ছা, এটা মাথায় রেখো। আচ্ছা, এখানে x এর মান 0 1 2 হতে পারে। আচ্ছা বলো তো x এর মান 0 হওয়ার প্রবাবিলিটি কত হবে? x এর মান 0 হওয়ার প্রবাবিলিটি কত হবে, কে বলতে পারবা? x এর মান 0 মানে কোনো স্যার আসবে না কমিটিতে, ম্যাডামই আসবে। 0 হবে স্যার। না, কেন 0 হবে? স্যার আসবে না, মানে ম্যাডাম দিয়ে তো কমিটি হবে।
জি স্যার। ম্যাডাম কয়জন আছে? 3 জন ম্যাডাম আছে না? 3 জন জি ম্যাডাম স্যার। থেকে 2 জন আসবে, আর টোটাল হলো 7 জন থেকে 2 জন, জি তাই না? স্যার, বুঝতে পারছি। 2 জন, 7 জন থেকে 2 জন। এটা হলো এক্স এর মান 0 হওয়ার প্রবাবিলিটি। এক্স এর মান 1 হওয়ার প্রবাবিলিটি কত হবে বলো তো? 1 হওয়ার প্রবাবিলিটি, 1 বলতে স্যার একজন আসবে আর কি। স্যার কয়জন আসবে? একজন। তো একজন স্যার বলতে দেখো স্যার কয়জন ছিল? 4 জন স্যার। স্যার একজন আসবে মানে কি? স্যার একজন আসবে, ম্যাডাম একজন আসবে কমিটির মধ্যে। তো 4 জন স্যারের মধ্যে একজন স্যার আসলো, আর 3 জন ম্যাডাম থেকে একজন ম্যাডাম আসলো। 4 জন স্যার থেকে একজন স্যার আসলো, 3 জন ম্যাডাম থেকে একজন ম্যাডাম আসলো, আর টোটাল আছে আমার 7 জন। 7 জন থেকে আমার 2 জন আসলো। তোমরা কি বুঝছো কি বুঝো নাই এটা? না বুঝে চুপ করে থাকো না, তোমরা বলো, কেউ না বুঝলে এটা বলো। বুঝেছি স্যার। এ মাহাদি হাসান, সিরিয়াল নাম্বার 40, জি স্যার। তুমি কি এটা বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, স্যার এবার আরেকবার বুঝলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলতে দেখো, মনে করো যে এক্স এর মান যখন 0 হবে, 0 মানে কি বলতো, যে কোনো স্যারকে আমি নিব না। কমিটি যে আমরা 2 জনের কমিটি যে করতেছি, এর মধ্যে আমার 2 জনই থাকবে ম্যাডাম। আচ্ছা, তাহলে ম্যাডাম আমাদের ছিল কয়জন? আমাদের 3 জন ম্যাডাম ছিল। 3 জন ম্যাডাম থেকে 2 জন ম্যাডাম আসবে, আর আমাদের টোটাল স্যার ম্যাডামরা ছিল 7 জন। 7 জন থেকে 2 জন আসবে, এটা টোটালটা নিচে থাকে আর ফেভারেবলটা উপরে থাকে। টোটাল 7 জন থেকে 2 জন আসবে, আর আমাদের ম্যাডাম ছিল 3 জন, 3 জন থেকে 2 জন আসবে। এটা হলো 0 হওয়ার প্রবাবিলিটি। 1 হওয়ার প্রবাবিলিটি কত? 1 মানে স্যার একজন। আমরা, এগুলো তো স্যারের সংখ্যা, এক্স এর মানগুলো তো স্যারের সংখ্যা। 1 মানে স্যার একজন। তো একজন স্যার আসার জন্য কি দেখো, স্যার কজন ছিল? 4 জন স্যার ছিল। 4 জন স্যার থেকে একজন স্যার আসবে। তো একজন স্যার আসলে একজন ম্যাডাম আসবে। তো ম্যাডাম ছিল কয়জন? 3 জন। 3 জন ম্যাডাম থেকে একজন আসবে, আর টোটাল 7 জন থেকে 2 জন আসবে। আর এক্স এর মান 2 মানে হলো 2 জন স্যার আসা আর কি। এক্স এর মান 2 আসা হলো যে 2 জন স্যার আসা। তো 2 জন স্যার আসা মানে কমিটিও 2 জনের, স্যারও আসবে 2 জনের, কোনো ম্যাডাম নেই আমরা নিব না কমিটিতে। এমনই তো ব্যাপারটা, যে 2 জনের কমিটির 2 জনই আমরা স্যার দিয়ে করবো, 7 জন স্যার দিয়ে করবো। তো স্যার আছে কয়জন? 4 জন স্যার আছেন। তো 4 জন থেকে 2 জন আসবে, আর টোটাল হলো আমাদের 7 জন, 7 জন থেকে 2 জন আসবে। তো এখন এটাকে আমরা টেবুলার ফর্মে লিখতে পারি, যে এক্স হলো 0, 1, 2। 0-এর জন্য আমি প্রবাবিলিটি পেয়েছি 3/21, 1 এর জন্য 12/21, 2 এর জন্য 6/21। আমরা বলতে পারি যে এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিনা সেটা দেখো, তুমি দেখো এগুলো সবগুলোই পজিটিভ, এবং সব তিনটা যোগ করলে 1 পাওয়া যাচ্ছে, তো বলতে পারি এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর আমরা এই যে এটাকে আমরা এই ফাংশনাল ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারি ফাংশন হিসেবে। এক্স হলো স্যারের সংখ্যা, স্যার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। আর এটা হলো প্রবাবিলিটি, দেখো স্যার 4 জন থেকে এক্স সংখ্যক আসবে, 4 জন স্যার থেকে এক্স সংখ্যক স্যার আসবে, আর 3 জন ম্যাডাম থেকে 2 - x জন ম্যাডাম আসবে। কারণ কি এখানে 2 - x কেন হলো? আমার কমিটিতে টোটাল হলো 2 জন থাকবে। টোটাল কয়জন থাকবে? 2 জন। স্যার যদি একজন নিয়ে নেই ম্যাডাম, তাহলে অবশ্যই 2 - x হতে হবে। এক্স জন যদি আমি স্যার নিয়েই নেই, তাহলে ম্যাডাম কত হতে হবে বলতো? 2 - x। আর নিচে কত হবে বলতো? 7c2। তোমরা কি বুঝতে পেরেছো? আজকের ক্লাস কি জি তোমরা স্যার। বুঝছো? জি হ্যাঁ। জি স্যার। স্যার। আজকে আমরা পড়েছি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের আমরা কিউমুলেটিভটা দেখবো। হ্যাঁ, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের আমরা কিউমুলেটিভ গুলো দেখবো, এগুলা সব দেখবো আমরা। এগুলো ইম্পর্টেন্ট, দেখো সবগুলোই তাকানো, সবগুলো ইম্পর্টেন্ট। হুম। এরপরে আমরা দেখবো হলো, এটার পরে ক্লাসে দেখি আমাদের আমার আমার টার্গেট হলো তোমাদের সুন্দর মতো কোর্সটা শেষ করা। রেকর্ড তো আছেই, যারা নেটের প্রবলেম তারা রেকর্ড দেখে নেবে, কিন্তু অ্যাটেন্ডেন্স থাকতে হবে প্রেজেন্টের জন্য আর কি, ঠিক আছে? থাকতে হবে। আর অ্যাটেন্ডেন্স কিন্তু তোমরা জানবাও না যে আমি কোন সময় অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আমি ক্লাস চলাকালীন যে কোনো সময় আমি অ্যাটেন্ডেন্স নিতে পারি, ঠিক আছে? মানে কারা কারা আমি জাস্ট পার্টিসিপেন্টের লিস্টটা আমার কাছে রেখে দিব আর কি, এই আর কি। এটাই তোমাদের অ্যাটেন্ডেন্স আপডেট, রাতের মধ্যে আমি আপডেট করে দেবো আর কি। আচ্ছা, এরপরে হলো যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এখান থেকেও কোশ্চেন থাকবে। এরপর আমরা দেখবো নর্মাল ডিস্ট্রিবিউশন, পয়সন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেখে আমরা আমাদের কোর্স কমপ্লিট করব। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই।
আমাদের আবার ক্লাস সানডে, তাই না? জি সানডে স্যার। ক্লাস না? ওকে, জি ঠিক স্যার। আছে। ওকে, তোমরা যে